আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আজকের এই নতুন টিউটোরিয়ালটিতে। আজকে আমরা কথা বলবো এইচআরইএফ ল্যাংটেক নিয়ে, যেটি আমরা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার বা এসইও এক্সপার্টগণ আছি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ট্যাগ, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই আমরা জেনে নিব যে এইচআরইএফ ল্যাংটেক কি। এইচআরইএফ ল্যাংটেক মূলত হচ্ছে একটি এইচটিএমএল ট্যাগ অ্যাট্রিবিউট, যার মাধ্যমে আমার ওয়েবসাইটটি যদি বহুভাষিক হয় বা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট হয়, অর্থাৎ আমার ওয়েবসাইটে যদি বিভিন্ন ধরনের ভাষা আমি ইউজ করে থাকি, সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইটটিকে অপটিমাইজ করার জন্য বা সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যে আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, একই কন্টেন্ট আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দিচ্ছি এবং বিভিন্ন কান্ট্রিকে আমি টার্গেট করছি। তো এই যে টার্গেটিংটা আছে, এই টার্গেটিংটাকে আসলে মূলত আগে বলা হতো ইন্টারন্যাশনাল টার্গেটিং। তো আগে 2022 সালে বা এর আগে এই ইন্টারন্যাশনাল টার্গেটিংটা কিন্তু আমরা গুগল সার্চ কনসোলের ভিতরেই পেয়ে যেতাম, কিন্তু 2022 সালের পরে এটাকে সার্চ কনসোল থেকে আলাদা করে দেওয়া হয়েছে। আমরা যদি একটু দেখি সার্চ করে যে এইচআরইএফ ল্যাংটেকটা কি, অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এটা গুগল সার্চ কনসোলে আগে ছিল ইন্টারন্যাশনাল টার্গেটিং হিসেবে, যেখানে আমরা হচ্ছে কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজকে আলাদা করে টার্গেট করতে পারতাম। কিন্তু এই জিনিসটা, এই যে বিষয়টা আছে, এটা 2022 সালের পরে হচ্ছে সার্চ কনসোল থেকে আলাদা হয়ে গিয়েছে। সো দ্যাট আমরা এটাকে এখন এই মুহূর্তে কিভাবে আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারি, এই টেকটাকে কিভাবে আমার ওয়েবসাইটে এই মুহূর্তে দিতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। তো আমরা একটু বিস্তারিত বুঝে নেই আগে যে এটা আসলে কিভাবে কাজ করে বা কেন দিতে হয়, গুরুত্বটা একটু বুঝে নিব। আমরা একটা ওয়েবসাইটে আছি, একটা ওয়েল নোন ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। এখানে আসার পরে আমরা যদি অ্যাড্রেসটা একটু খেয়াল করি, লেখা আছে acmrush.com, তাই না? ওকে, আমরা যদি এই পাশে আসি, আসার পরে দেখা যাচ্ছে যে এখানে ইএন দেওয়া আছে, তার মানে ইংলিশ দেওয়া আছে, তাই না? তো আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক দিই, দেওয়ার পরে এখানে আমি যদি ডাচে ক্লিক দিই, আমরা দেখব যে ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে ডিই দেওয়া আছে আগে, তাই না? ইউআরএলটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং ল্যাঙ্গুয়েজও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু। তো যাই হোক, তো এই ল্যাঙ্গুয়েজের যে এই যে কথাটা আছে, এই কথাটা কিন্তু আসলে ইংলিশেও ছিল। আবার আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজেও যান, সেই ল্যাঙ্গুয়েজে আমি যদি ইটালিয়ানোতে যাই, এখানেও কিন্তু সেই কথাটাই, এক্স্যাক্টলি ওই কথাটাই এখানে ট্রান্সলেটেড হয়ে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে চলে এসেছে, তাই না? তো সেই ক্ষেত্রে গুগল কিন্তু বা সার্চ ইঞ্জিন কিন্তু আপনাকে ডুপ্লিকেট ভাবতে পারে, যে আপনি ডুপ্লিকেট কন্টেন্ট দিয়েছেন। তো এই সার্চ ইঞ্জিনগুলো যাতে আপনাকে ডুপ্লিকেট না ভাবে, আপনার কন্টেন্টগুলোকে ডুপ্লিকেট না ভাবে, সেই জন্য আমরা কি করব, তাকে একটা ট্যাগ দিয়ে বুঝিয়ে দিব যে আমার এটা একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট, যেখানে আমি কি করেছি, আমি একই কথা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দিয়েছি এবং আমি বিভিন্ন কান্ট্রিকে টার্গেট করেছি। তো এটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে এটা বলে দেওয়া যে আমি এই ল্যাঙ্গুয়েজে টার্গেট করেছি এবং এই কান্ট্রিকে টার্গেট করেছি। সো দ্যাট ওই রিজিয়ন থেকে, ওই লোকেশন থেকে যারা যখন সার্চ করছে, তখন কিন্তু তারা আমাকে পাচ্ছে, কারণ গুগলের কাছে ইনফরমেশন আমি দিয়েছি যে এই ল্যাঙ্গুয়েজে আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি এবং এই কান্ট্রির জন্য। তো যাই হোক, কথাগুলো অনেক কঠিন লাগতে পারে। কিভাবে এই ট্যাগটা আপনার ওয়েবসাইটে জুড়ে দিতে পারেন, আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারেন, সেই বিষয়টা কিন্তু আমরা দেখব। তো আমরা যদি একটু যাই আমার ওয়েবসাইটটাতে, আমার ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা। আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে হোক বা হচ্ছে কাস্টম ওয়েবসাইট হোক, কোডিং ওয়েবসাইট হোক, সেক্ষেত্রে মানে যেরকমই থাকুক, আপনি কিন্তু এই কোডটাকে খুব ইজিলি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আবারও বলছি, এই কোড বা হচ্ছে এই যে এইচআরএফ ল্যাংটেক কোথায় আপনি বসাবেন, কেন বসাবেন, আবারও বলছি, আপনার ওয়েবসাইট যদি সিঙ্গেল নিশের ওয়েবসাইট হয় বা সিঙ্গেল সাবজেক্টের ওয়েবসাইট হয়, বিশেষ করে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এইচআরএফ ল্যাংটেক বসানোর কোনো দরকার নেই। বাট যদি আপনার ওয়েবসাইটটা মাল্টিল্যাঙ্গুয়াল হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ট্যাগটা বসাবেন, অন্যথায় দরকার নেই। যাই হোক, আমরা এই ট্যাগটা কিভাবে আমার ওয়েবসাইটে বসাতে পারি সেই বিষয়টা একটু দেখে নিব। আমরা হচ্ছে গুগলে যাব, গিয়ে এখানে সার্চ করে দিতে পারি। আমরা এটাকে অন্য অনেকভাবেই বানাতে পারি। আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি, আমরা হচ্ছে গুগলের জিমিনি এআই ইউজ করতে পারি। তার মাধ্যমে আমরা এইচআরএফ ল্যাংটেক
আমরা বানাতে পারবো। যাই হোক, আমি গুগলে লিখছি href lang tag generator, href lang tag generator। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি চলে আসছে এটা। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে অ্যাকচুয়ালি, আপনি যে কোনো ওয়েবসাইটটাতে ক্লিক দিয়েই হচ্ছে কি করতে পারেন, এই ট্যাগটা জেনারেট করতে পারেন। তো আমি এই যে প্রথম লিঙ্কটা আসছে সেখানে যাচ্ছি। আসার পরে দেখেন এইখানে অপশনগুলো দেওয়া আছে, বলা হচ্ছে যে এখান থেকে আপনি কি করেন, প্রথমে আপনি আপনার যে ইউআরএলটা আছে, আপনি আপনার যেই ওয়েবসাইটের জন্য বানাতে চান সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেন। তো আমি আজকে এই ওয়েবসাইটটার জন্য হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ট্যাগটা বানাবো। আমি হচ্ছে সিলেক্ট করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। দেন আমাকে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কি হবে। ঠিক আছে, আপনার এখানে তো বাই ডিফল্ট ইংলিশ দেওয়া আছে, তো আর কি ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনি এটা দিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। আমার কথা আমি ধরে নিচ্ছি যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমার ওয়েবসাইটটা আছে, ইংলিশের পাশাপাশি অ্যারাবিকে আছে, তো আমি অ্যারাবিক দিয়ে দিচ্ছি। দেন আমি যদি এখান থেকে কান্ট্রি চুজ করে দেই যে অ্যারাবিক, ঠিক আছে, তো অ্যারাবিক কোন কান্ট্রির, সেক্ষেত্রে আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি যে ইউনাইটেড আরব ইমারাতস। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি হচ্ছে এটাকে জেনারেট করতে চাই, আমি কিন্তু এখান থেকে এই ট্যাগটা জেনারেট করতে পারবো। আমি যদি চাই যে না, অ্যারাবিকের পাশাপাশি আমার আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাড অ্যান অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজে ক্লিক দিব, দিয়ে আবার হচ্ছে আমার কি করব, আমার লিঙ্কটা এখানে দিয়ে দিব। সেম আমি এখান থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজ চুজ করে নিব। ঠিক আছে, কথার কথা আমি হচ্ছে হিন্দি দিচ্ছি, আমার ওয়েবসাইটে হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, আমি ধরে নিচ্ছি। এই পাশ থেকে হচ্ছে কান্ট্রিটাও সিলেক্ট করে দিব, আমি কান্ট্রিও সিলেক্ট করে দিয়েছি। দেন আমি যদি আরও চাই, আমি এখান থেকে আরেকটা নিয়ে নিতে পারি। আমি যদি এখানে হচ্ছে আবারও লিঙ্কটা দিয়ে দিই, এখান থেকে কান্ট্রি চুজ করে নিতে পারি, সরি ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারি যে কোন ল্যাঙ্গুয়েজে আমি দিব। আমি ধরেন যে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে আমারটা আছে, আমি ইটালিয়ান দিয়ে দিয়েছি। এখান থেকে কান্ট্রিও আমি চুজ করে দিব ইতালি। ওকে, ইতালি দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু 3টা ল্যাঙ্গুয়েজের জন্য করেছি। আপনার ওয়েবসাইটটা যতটা ল্যাঙ্গুয়েজে থাকবে আপনি কিন্তু ততটার জন্য হচ্ছে এখান থেকে ট্যাগটা জেনারেট করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে জেনারেট যে অপশনটা আছে সেখান থেকে ক্লিক দিচ্ছি, জেনারেট হয়ে যাবে। উপরে 2টা অপশন আছে দেখেন আরো, টেক্সট টু ইনক্লুড দ্য হেড এরিয়া অফ দ্য পেজ এইচটিএমএল যে পেজটা থাকবে ওই পেজের হেড সেকশনে হচ্ছে এই কোডটা বসাই দিতে হবে। আরেকটা অপশন এখানে দেওয়া আছে অ্যাট্রিবিউটস ইন এন এক্সএমএল সাইট ম্যাপ। আমরা কিন্তু ওয়েবসাইটে এক্সএমএল সাইট ম্যাপ ইউজ করি, তাই না? ওই এক্সএমএল সাইট ম্যাপেও কিন্তু আপনি কি করতে পারেন, এই কোডটা জেনারেট করে দিয়ে দিতে পারেন। তো এক্সএমএল সাইট ম্যাপ যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন সেক্ষেত্রে এটা একটু অন্যভাবে জেনারেট হবে। তো এই কাজটা কিন্তু আমরা এক্সএমএল সাইট ম্যাপের মাধ্যমেও করতে পারি, বাট বেস্ট ওয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটের হেড সেকশনে আপনি কোডটি বসিয়ে দিন। তো আমরা হেড সেকশনে বসাবো, এক্ষেত্রে আমি এখানে টিক দিচ্ছি অ্যান্ড জেনারেট করছি। ওকে, জেনারেটে যখন আমি ক্লিক দিয়েছি দেখেন আমার কিন্তু এই কোডগুলো জেনারেট হয়ে গিয়েছে। আমরা যদি একটু বড় করে দেই আপনারা দেখতে পাবেন যে এখানে দেওয়া আছে AR মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক, এবং AE মানে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রি কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যেটা করব, এটাকে এখানে ক্লিক দিয়ে কপি করব, অথবা আমরা এটাকে এইভাবে কপি করে নিব, নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আবারও বলছি, আপনার ওয়েবসাইটটি যদি কাস্টম করা হয়, সেক্ষেত্রে যদি কোডিংয়ের কোনো ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের হেড সেকশনে এটাকে বসায় দিবেন। আমার যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, সেক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটের হেড সেকশনে বসাবো। সেক্ষেত্রে হচ্ছে আমি অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে চলে যাচ্ছি হেড সেকশনে কোডটি বসিয়ে দেওয়ার জন্য। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আমি এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমাকে header.php খুঁজে বের করতে হবে। আমি header.php পেয়েছি। ওকে, তো এখানে এসে এই যে এখানে দেখা যাচ্ছে হেড ক্লোজ হয়ে গিয়েছে, এবং এখানে হচ্ছে আমাদের হেড শুরু। আপনি হেড ক্লোজের একদম ইমিডিয়েট উপরে বসায় দিতে পারেন কোডটা, অথবা হেড সেকশনের ইমিডিয়েট নিচে আমরা কোডটাকে বসায় দিতে পারি, অর্থাৎ এই কোডটা আপনার হেড সেকশনেই থাকতে হবে। ওকে, তো আমি এটাকে বসিয়ে দিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে আমি এটাকে আপডেট দিয়ে নিচ্ছি। ওকে, আপডেট কিন্তু হয়ে যাচ্ছে। তো আপডেট হওয়ার সাথে সাথেই কিন্তু বলা হচ্ছে যে ফাইল এডিটেড সাকসেসফুলি, তার মানে আমার এই কোড বসানোটা আপডেট হয়ে গিয়েছে। এটার সাথে সাথেই কিন্তু আমার কি হয়ে গেছে, আমার ওয়েবসাইটে href lang tag টা ইমপ্লিমেন্ট
হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটে hreflang ট্যাগটাকে ইমপ্লিমেন্ট করে নিতে পারেন। আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, অবশ্যই আমাদের জানা উচিত। কিন্তু যদি আমাদের ওয়েবসাইটটা মাল্টিল্যাঙ্গুয়াল না হয়, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা ইউজ করার কোনো দরকার নেই। তো যাই হোক, আজকে আমরা কথা বললাম hreflang ট্যাগ নিয়ে। আপনাদের যদি আরও অন্য টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে, জানার অভিপ্রায় থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোন বিষয়টা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান। এবং এই ধরনের টিপস এবং ট্রিক্স পেতে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আগামী কোনো টিউটোরিয়ালে দেখা হবে। আল্লাহ হাফেজ, আজকের মতো।